মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না? কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারোরই ভোলা উচিত নয়। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন। পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তারা কোন দুরবস্থায় আছে। আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। তা আপনার তো ডিসি থাকাই উচিত না, আপনার ডিসি থাকা উচিত নয়, আপনার সচিব থাকার যোগ্যতা নেই, আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন। দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টা থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। সবারই বোঝা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে একজন টক শোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর 3 দিন পরে তো, মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে, মানে কি বাহাদুরি ভাব দেখছেন না? এরপরে বলছে যে কেন আপনারা কিভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই, কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে? ছাত্র দল ছাড়া মানুষ আর কাক ভোট দিব, মানে কি জমিদারি ভাব আর কি, মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে। ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার, ওই দিন বাংলাদেশে আর নাই। ওই দিন ভুলে যান, ওই দিন ভুলে যান, ভুলে যান, ভুলে যান, ভুল করবেন। এরবার নাই আপনারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি ভোট পাইছে 3000 আর শিবিরের ভিপি ভোট পাইছে 12,500। আপনারা টের পাইতেছেন না? বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন।